প্রত্যেকটা শেষেরই কিন্তু একটা নতুন শুরু হয়। আজকের চ্যাপ্টারটা মন দিয়ে থাকো, কারণ মাখন, মাখন জিনিস ডিসোলিউশন নিয়ে বোঝাবো। ডিসোলিউশনের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো কনসেপ্ট নিয়ে প্রবলেম না হয়, জার্নাল নিয়ে প্রবলেম না হয়, কোনো অ্যাডজাস্টমেন্ট নিয়ে প্রবলেম না হয়। ডিসোলিউশনের বেসিক কনসেপ্ট বলতে গেলে আগে সবথেকে স্টুডেন্টরা ভুল করে ডিসোলিউশন অফ পার্টনারশিপ আর ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, এইটা বুঝবে। পার্টনারশিপ মানে কি, ডিসোলিউশন কথার অর্থ হয়ে যাওয়া মানে হচ্ছে ডিজলভ হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। বন্ধ অনেক কারণে হতে পারে। যদি পার্টনারশিপ বন্ধ হয়ে যায়, মানে আমার অ্যাডমিশনেও দেখবে পার্টনারশিপটা বন্ধ করে নতুন অ্যাডমিশন করা হয়, নতুন ব্যালেন্স শিট করা হয়। পার্টনারশিপও কিন্তু আমাদের ডিসোলিউশন করা হয়, রিটায়ারমেন্টেও কিন্তু ডিসোলিউশন করা হয়, ডেতেও কিন্তু আমাদের ডিসোলিউশন করা হয়। তাহলে আমাদের এই কয়েকটা ক্ষেত্রে কিন্তু ডিসোলিউশন করা হয়, কিন্তু আমাদের ব্যবসা বন্ধ হয় না। ব্যবসাটা কখন বন্ধ হবে? যখন ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম কথাটা থাকবে, তার মানে আমার ব্যবসাটা ক্লোজ হয়ে যাচ্ছে। ব্যবসা বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের ডিসোলিউশনের ম্যাথ করতে হবে। ডিসোলিউশন কিন্তু পার্টনারশিপ যদি দেয়, তাহলে কিন্তু ডিসোলিউশন হবে না। ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম মানে হচ্ছে পুরো ব্যবসাটাই ক্লোজ হয়ে যাওয়া, নতুন করে শুরুই হবে না। আর এই পার্টনারশিপ মানে নতুন করে শুরু হতে পারে, বাট ফার্ম ক্লোজ হয়ে যাওয়া মানে ব্যবসায় বন্ধ। এই হচ্ছে তার বেসিক জিনিসটা বোঝাবো। যে দেখো, আমাদেরকে মূলত 3টে অ্যাকাউন্ট করতে হবে ডিসোলিউশনের জন্য, যেগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক জায়গায় অনেকে 4টে করে। প্রথমে যেটা করতে হবে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। এটা কি, তার মানে আমি বলবো তোমাকে। 1 নম্বর হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল, আর 3 নম্বর আমরা করব ব্যাংক বলে একটা অ্যাকাউন্ট, সেটা করব। অনেক সময় লোন অ্যাকাউন্ট করতে বলে, বাট এটা তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য তোমাকে লোন অ্যাকাউন্টটাও করতে হতে পারে। এই হচ্ছে 3টে মূলত অ্যাকাউন্ট। 4 নম্বরটা করলেও চলবে, না করলেও চলবে। যদি তোমার ইচ্ছা আছে অ্যাকাউন্টস নিয়ে বেশি গভীরভাবে যাওয়ার, তাহলে লোন অ্যাকাউন্টটা করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে রিয়েলাইজেশন, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যাংক। আচ্ছা, আমি একটা কথা বলো, তোমাকে যদি আমি একটা ব্যবসা করতে বলি, ধরলাম এই ব্যবসাটা চললো না, তুমি ফার্নিচার রেখেছিলে, ফ্রিজ রেখেছিলে, হাঁড়ি রেখেছিলে, কড়াই রেখেছিলে, ফ্যান রেখেছিলে, সেই সব তোমার একটা দোকানের মধ্যে ছিল। তোমার ব্যবসাটা গুটিয়ে যাচ্ছে, তুমি ওইগুলোকে নিয়ে যাবে কি নিয়ে যাবে না বাড়িতে? তুমি ওইগুলোকে কি বাজারে ছেড়ে দেবে, ওই দোকানটাতে ছেড়ে দেবে? ছাড়বে না নিশ্চয়ই। তুমি ফ্যান থেকে, ফার্নিচার থেকে, ফ্রিজ থেকে সব কিন্তু গুটিয়ে ঘর নিয়ে চলে যাবে বা কাউকে বিক্রি করে দেবে। এটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট মানে কি, আমি অ্যাসেটস, লাইবিলিটি সব মিটিয়ে দিয়ে ব্যবসা ক্লোজ করব। দেখো, আমার ব্যবসা করতে গেলে তো মূলত আমার দুটো জিনিসই থাকবে। আমি যখন একটা ফার্ম চালাচ্ছি, তখন কিন্তু আমার কাছে দুটো জিনিসই থাকবে, একটা হচ্ছে অ্যাসেটস, একটা হচ্ছে লাইবিলিটিস। তাহলে অ্যাসেটসও যেরকম আমার ফ্যাক্টরির মধ্যে থাকবে বা বিজনেসের মধ্যে থাকবে, সেরকম ভাবে আমার লাইবিলিটিস বা দেনাও আমার ব্যবসার মধ্যে থাকবে। আমি যেমন অ্যাসেটস গুলোকে গুটিয়ে পাটিয়ে বিক্রি করে কিছুটা আমার ঘরে নিয়ে গিয়ে সব শোধ করে দিলাম, লাইবিলিটিসও যতক্ষণ না মেটাচ্ছ, ততক্ষণ কিন্তু তোমার ব্যবসা ক্লোজ হবে না। মনে রাখবে, অ্যাসেটস যেমন তুমি বাড়িতে নিয়ে যাবে, সেরকম ভাবে লাইবিলিটিসও তোমাকে কিন্তু শোধ করতে হবে। লাইবিলিটিসও বাজারে শোধ করে তবে তুমি ব্যবসাটা ক্লোজ করতে পারবে। আচ্ছা, অ্যাসেটস এর মধ্যে তোমরা ভালো করে জানো, স্টক, ডেপ্টর্স, ফার্নিচার, মেশিনারি, এগুলো পড়ছে। লাইবিলিটিসের মধ্যে ক্রেডিটার্স, হ্যাঁ, তারপরে জেনারেল রিজার্ভ পড়ছে, হ্যাঁ, বিলস পেবেল, ব্যাংক ওভারড্রাফট, এইসব জিনিসপত্রগুলো পড়ছে। সব কিন্তু শোধ হয়ে জিরো ব্যালেন্স হয়ে তবে কিন্তু ব্যবসা ক্লোজ হবে। আচ্ছা, রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা কি করব? তোমরা নিলামি শুনেছো? নিলামি কথাটার অর্থ, নিলামি কেমন করে হয় বলো তো? নিলামে হয় 1 লাখ, কেউ না না 1,20,000, না না 1,30,000, না না 1,40,000, না না 1,50,000, এরকম ভাবে নিলামি হয়। তো নিলামের মতোই আমাকে রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা করতে হবে। দেখো, আমাকে আগে নিলামের মতো বাজারে নামাতে হবে জিনিসটাকে। এইটা 1,20,000 দেবো, নেবে কেউ? নেবে? হাত তোলো, নেবে? তো আমাকে সব জিনিসগুলো আগে বাজারে নামাতে হবে। তাহলে দেখো কি করতে হবে। প্রথম আমাকে রিয়েলাইজেশনে এরকম একটা সুন্দর ছক টানতে হবে। সেখানে পার্টিকুলার্স অ্যামাউন্ট থাকবে, ওপরে লেখা থাকবে ডেবিট, এখানে থাকবে ক্রেডিট। আচ্ছা, প্রথমে আমরা বইয়ের ব্যালেন্স শিটে দেখবে, বইয়ের ব্যালেন্স শিটে এরকম অ্যাসেট সাইজ থাকে। এই দিকটাতে অ্যাসেট সাইডে সবকিছু থাকে, এই সাইডে লাইবিলিটি সাইডে সবকিছু থাকে। তো আমাকে অ্যাসেট সাইডের বা লাইবিলিটি সাইডের যে যে জিনিসগুলো আছে, ধরো এখানে যে স্টক, ডেপ্টর্স, মেশিনারি, ফার্নিচার, এই যে যত ভ্যালুগুলো আমার এখানে দেওয়া থাকবে, এই ভ্যালুগুলো আর নামগুলোকে সব এখানে লিখতে হবে সানডি অ্যাসেটসের নিচে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ধরলাম, প্ল্যান্ট নিলাম, ফার্নিচার নিলাম, স্টক নিলাম, গুডউইল নিলাম, সব আমার অ্যাসেটস গুলোকে বসাবো। শুধুমাত্র মনে রাখবে, কোনটা বসাবো না, শুধুমাত্র এখানে ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্সটা বসাবো না। অ্যাসেটস এর মধ্যে জানি এটা অ্যাসেটস এর মধ্যেই পড়ছে, কিন্তু ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্স আমরা অ্যাসেট সাইডে বসাবো না। তাছাড়া কিন্তু আমরা সব বসাবো, যা থাকবে এখানে অ্যাসেট সাইডে বইয়ের মধ্যে ব্যালেন্স শিটে সব কটা জিনিস বসাবো। আচ্ছা, কি বললাম? এক্সক্লুডিং, আমি লিখে দিচ্ছি। এক্সক্লুডিং কি? ক্যাশ বা ব্যাংক, EXC লিখলাম, ক্যাশ
বা ব্যাংকের ব্যালেন্স আমরা এখানে বসাবো না। এবার আমরা লাইবিলিটিসও যেরকম থাকে, লাইবিলিটিসও বসাবো। কি কি লাইবিলিটিস থাকে? যেমন সানডি ক্রেডিটার্স থাকে, বিলস পেয়েবল থাকে, এগুলো বসালাম। কিন্তু কোনগুলো এখানেও বসাবো না? এখানে বসাবো না যে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকের যাবতীয় জিনিস কিন্তু আমরা এখানে বসাবো না। ব্যাংক ওভারড্রাফট এখানে বসাবো না। রিজার্ভ গুলো, জেনারেল রিজার্ভ, এটা কিন্তু বসাবো না। জেনারেল রিজার্ভ বসাবো না, রিজার্ভের কোনো জিনিস বসাবো না। কিন্তু ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বা ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভটা বোঝাবো, ওটা নেক্সট পার্টে বোঝাবো। কিন্তু মনে রাখবেন, নর্মাল যদি রিজার্ভ থাকে বা প্রফিট এন্ড লস থাকে, ওগুলো কিন্তু আমরা বসাবো না। আচ্ছা, লাইবিলিটিস যেরকম ক্রেডিটার্স আমি বলছি, তাও ক্রেডিটার্স, এদিকে বিলস পেয়েবল, এইগুলো বসালাম আমি। এবারে আমাকে একটা কথা বলে গেলাম, আমি বাজারে নামালাম এই সানড্রি অ্যাসেটসটা, সানড্রি লাইবিলিটিসটা আমি বাজারে নামালাম। আমি 2-3টে এক্সাম্পল লিখে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। ধরো আমি অ্যাসেটসের মধ্যে লিখলাম স্টক, আমি লিখলাম ডেপ্টর্স, আবার লিখলাম হচ্ছে মেশিনারি, এইগুলো লিখলাম। আমি লাইবিলিটিস লিখলাম ক্রেডিটার্স আর বিলস পেয়েবল, এই দুটো লিখলাম। আচ্ছা, এবার তোমাকে মাথায় রাখতে হবে, আমি যখন এগুলো বাজারে নামালাম, এগুলোকে বিক্রি করতে হবে। আমার প্রথম দায়িত্ব হচ্ছে এগুলোকে বিক্রি করে দেওয়া। বিক্রি করবো কি করে? আমি আগে এগুলোকে বাজারে নামালাম কিভাবে? অ্যাসেটস বলে আর লাইবিলিটিস বলে। এবার আমরা বিক্রি করার খেল দেখো, বিক্রি দুভাবে দুজন করতে পারে। কে কে দুজন? একটা, আমি বাজারের লোককে বিক্রি করে দিলাম, মানে বাইরের লোককে বিক্রি করে দিলাম, কোনো আউটসাইডারকে বিক্রি করলাম। আর নাহলে আমি আমার পার্টনারেরই কোনো একজন পার্টনারকে বললাম, ভাই তুই নিবি তো নিয়ে চলে যা, এই পাখাটা তো দেখ আছে, তুই পাখাটা নিবি তো, কম দামে তোকে দিয়ে দেবো, নিয়ে চলে যা। এটা একটা কন্ডিশন হতে পারে। কোনো পার্টনার অ্যাসেটটা নিয়ে চলে যাচ্ছে, বা কোনো ব্যক্তি, বাইরের ব্যক্তি, মানে কোম্পানির ব্যক্তি নয়, পার্টনারের ব্যক্তি নয়, তারা অ্যাসেটটা নিয়ে যাচ্ছে। দুটো ভাবে নিতে পারে। এক, কোনো পার্টনার নিল, তাহলে পার্টনার যখন নেবে, যখন কোনো পার্টনার কোনো অ্যাসেট নেবে, তাহলে আমরা এখানে লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল। যদি কোনো অ্যাসেট, এখানে লিখে দিচ্ছি অ্যাসেট টেকেন ওভার। যদি আমি বাইরের লোককে বিক্রি করি আমার কোনো অ্যাসেট, তাহলে কি লিখবো দাদা? বাইরের লোককে বিক্রি করলে সেল অফ অ্যাসেটস, তাহলে আমরা লিখবো কিন্তু বস ব্যাংক অ্যাকাউন্ট। আমি যদি বাইরের লোককে বিক্রি করি ব্যাংক অ্যাকাউন্ট, আর যদি আমার পার্টনারেরই কোনো ব্যক্তি, পার্টনারশিপেরই কোনো ব্যক্তি বি বা সি কেউ নিয়ে নিল, তাহলে বাই পার্টনার্স ক্যাপিটাল। দেখো, সব রকম অ্যাসেটস কিন্তু আমাদের কি হবে? রিয়েলাইজড হবে। রিয়েলাইজড মানে বিক্রি হবে। হবে। এবার ধরো কোনো অ্যাসেটস বিক্রি হচ্ছে না, ধরলাম আমি এই যে মেশিনটা, এই মেশিনটার ভ্যালু ছিল 1,00,000 টাকা, এই মেশিনটা কেউ নিচ্ছে না, নামই নেই, অ্যাডজাস্টমেন্টই নেই, তাহলে কাকে দেবো? কি করে দেবো? যদি কেউ না নেয় কোনো মেশিন বা প্ল্যান্ট বা ফার্নিচার, তাহলে আমরা বাই ব্যাংক বলে এই সেম অ্যামাউন্টটা মেশিন বলে লিখে দেবো। কত টাকা? 1,00,000 টাকা। যদি কেউ না নেয়, অ্যাডজাস্টমেন্টে যদি না দেওয়া থাকে যে মেশিনটা কে নিচে জানা নেই, তাহলে বাই ব্যাংক বলে মেশিনটা বসিয়ে দেবো। কিন্তু বস যদি বলে দেয় এখানে ধরো গুডউইল আছে, গুডউইল আছে ধরো 15,000 টাকার, এই গুডউইলের কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া নেই, বলেনি যে কে নিচ্ছে গুডউইলটা, কিচ্ছু বলে দেয়নি, তাহলে কিন্তু গুডউইলটা একবারই এখানে বসবে আর বসবে না কোথাও। গুডউইল কিন্তু রিয়েলাইজড হবে না। কেন হবে না? বলছি কারণটা। যত রকমের আমাদের ট্যানজেবল অ্যাসেটস আছে, ট্যানজেবল মানে কোনগুলো? যেগুলোকে আমরা দেখতে পাই, যেগুলোকে আমরা ছুতে পারি, যেগুলোকে আমরা সবকিছু করতে পারি, ট্যানজেবল যেগুলো দেখা যায়, প্ল্যান্ট, ফার্নিচার, এইগুলো যদি রিয়েলাইজ নাও হয়, তাহলে কিন্তু এদের রিয়েলাইজেশন হবে বুক ভ্যালুতে। কোন ভ্যালুতে? বুক ভ্যালুতে রিয়েলাইজেশন হবে, মানে বিক্রি হবে ওই টাকাতেই। বইয়ের ব্যালেন্স শিটে যে টাকাটা থাকবে, সেই টাকাতে বাই ব্যাংক বলে আমরা লিখে দেবো। কিন্তু যদি ইনট্যানজিবল অ্যাসেটস হয়, ইনট্যানজিবল মানে কোনগুলো দাদা? যেগুলোকে আমরা ফিল করতে পারি, গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, এইগুলো এইগুলো তো আমরা বাজারে নামাবো। যদি বিক্রি হয় তো ভালো, আর যদি বিক্রি না হয়, তাহলে বস একবার গুডউইলটা এখানে বসিয়ে আর কোথাও লিখবো না। ট্যানজেবল অ্যাসেটস অবশ্যই বিক্রি হবে, পার্টনার নেবে, নাহলে বাইরে বিক্রি করবো। কিন্তু ইনট্যানজেবল অ্যাসেট যদি বিক্রি হয় তো ভালো, আর না বিক্রি হলো অ্যাজ ইট ইজ রেখে দেবো। আচ্ছা, আমরা যেমন অ্যাসেটসটা সব গুটিয়ে পাটিয়ে নিয়ে চলে যাচ্ছিল, আরে বাবারি এই আলমারি আছে রে, দোয়ারে নিয়ে যাই, এই রে ভাই ফ্রিজ আছে, ফ্রিজটা নিয়ে যাই, এই রে ভাই লাইটগুলো আছে, লাইটগুলো খুলে নিয়ে যাই। অ্যাসেটসটা যেমন নিচ্ছিল, কোম্পানির লাইবিলিটিসটাও তো নিতে হবে কাউকে। তাহলে কোম্পানির লাইবিলিটিস যখন নেবে কেউ, তাহলে কোন দিকে হবে? কোম্পানির লাইবিলিটিস নিলে টু দিকে, ইদার টু ব্যাংক হবে, বাইরের লোককে আমি কোনো লাইবিলিটি দিয়ে দিলাম, বা আমার কোম্পানিরই মানে আমার ফার্মেরই কোনো পার্টনার নিল, টু পার্টনার্স ক্যাপিটাল। ধরলাম আমি আমাকে ক্রেডিটার্সটা, আমার ক্রেডিটার্সে ছিল 16,000 টাকা, আর বিলস পেয়েবলে ছিল 20,000 টাকা। তো ক্রেডিটার্সের কিছু বলেনি, অ্যাডজাস্টমেন্টে কিছু বলে দেয়নি যে ক্রেডিটার্সটা কে নিয়েছে, কিছু না, কিছু বলে দেয়নি। ভেবেছে বাবা ঠিক আছে, কোনো ব্যাপার না, লিখবো না অ্যাডজাস্টমেন্টে, কিছুই হবে না, হ্যাঁ ও ঘাপলা করে দেবো। যতক্ষণ না ক্রেডিটার্স পেমেন্ট হবে, ততক্ষণ কিন্তু বইয়ের ব্যালেন্স শিট বা বইয়ের ডিসোলিউশন কিন্তু পরিপূর্ণ হবে না।
যতক্ষণ না জিরো ব্যালেন্স আসবে সবাইকে সব টাকা শোধ করতে হবে, তবেই কিন্তু তোমার রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা করে লাভ আছে, তাছাড়া কিন্তু করে লাভ নেই। তাহলে বললাম কি, ক্রেডিটার্সের কোনো যদি অ্যাডজাস্টমেন্ট না দেওয়া থাকে, তাও আমাকে টু ব্যাংক বলে ক্রেডিটার্স বলে ওই বুক ভ্যালুটা 16,000 টাকায় লিখে দিতে হবে। যদি রিয়েলাইজ হয় তাহলে ভালো কথা, না হলে টু ব্যাংক বলে ওই সেম অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিতে হবে। এবার ধরো বিলস পেবেলটা কোনো পার্টনার নিয়ে নিল, এরকম তো হবে না সব সময় যে আমি ধরো 20,000 টাকা বিলস পেবেল ছিল, 20,000 টাকায় পেমেন্ট করবে, কম হতে পারে 15,000 টাকা পেমেন্ট করলো, কোনো পার্টনার 15,000 টাকা পেমেন্ট করলো, যতটা পেমেন্ট করবে সেই অ্যামাউন্টটা লিখবো, যতটা সেল হবে, যতটা আমি বাইরে লোককে দিতে পারবো ততটাই লিখবো। তার ডিসলিউশনটা হয় কি বলতো, মানে এটা লিগালি হয়, ডিসলিউশনটা কোর্টের থ্রুতে হয়, ডিসলিউশন অফ পার্টনারশিপ ফর্ম কোর্টের থ্রুতে হয়। কেন হয়? আরে মনের মধ্যে মিল না থাকলে ডিভোর্স হয়ে যাচ্ছে, তো ডিসলিউশন হতে পারে না। আমাদের বেশিরভাগ সময় কি হয় যে আমাদের ইন্ডিয়ান কালচারে দেখো এখন বেশিরভাগ তোমার কি হচ্ছে, মনের মধ্যে মিল না হলে ডিভোর্স হচ্ছে, সেরকমই ভাবে যদি মনের মধ্যে মিল না হয় একটা পার্টনারের মধ্যে, দুটো পার্টনারের মধ্যে, তাহলে ভাই ডিসলিউশন হওয়াটা স্বাভাবিক। ডিসলিউশন মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ডিভোর্স, তোমার সঙ্গে ম্যাচ করছে না, আমার সঙ্গে তোমার ডিসলিউশন হচ্ছে। তাহলে বস ডিসলিউশন মানে কি হচ্ছে, এক টাইপ অফ ডিভোর্স। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাসেটস অ্যাকোয়ার হবে কি বলে, না অ্যাসেটস অ্যাকোয়ার হবে বস বাই পার্টনার্স ক্যাপিটাল হবে, না হলে বাই ব্যাংক হবে, দুভাবে হবে, এক পার্টনার্স ক্যাপিটাল বাই ব্যাংক। আর লাইবিলিটিস অ্যাকোয়ার হবে কিভাবে, হয় টু ব্যাংক বলে, নাহলে টু পার্টনার্স ক্যাপিটাল বলে, বস উল্টো। আচ্ছা অ্যাসেটস এর প্রথম যে আমাদের অকশন ভ্যালুটা বা নিলামির ভ্যালুটা কোন দিকে লিখবো, টু সান্ড্রি অ্যাসেটস বলে আমরা নিলামির ভ্যালুটা লিখবো। লাইবিলিটিস এর নিলামি ভ্যালুটা কোথায় লিখবো, না বাই সান্ড্রি লাইবিলিটিস করে নিলামির ভ্যালুটা লিখবো। মানে কোথায় নিলামি পাবো, স্যার বইয়ের ব্যালেন্স শিট দেখতে পাও, লাইবিলিটি সাইডে যে অ্যামাউন্টগুলো লিখবো সেগুলো এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। ক্রেডিটার্স, বিলস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট আর রিজার্ভ ছাড়া, এক্সক্লুডিং কি কি বললাম, ব্যাংক ওভারড্রাফট আর রিজার্ভ ছাড়া, এইগুলো হচ্ছে এক্সক্লুডিং, আসে না, এইগুলো ছাড়া সবই তোমার লাইবিলিটিস বসবে। আর কোনটা আসে না, আর একটা আছে যে আসে না হচ্ছে ক্যাপিটালের অ্যামাউন্ট গুলো, এক্স এর ক্যাপিটাল, ওয়াই এর ক্যাপিটাল, এগুলো আসে না, ঠিক আছে। আর একটা কোনটা জিনিস আসে না বলে দিই, দেখো তাহলে কি কি আসে না বললাম, একটা হচ্ছে রিজার্ভ, ক্যাপিটালের অ্যামাউন্টটা, আর যদি কোনো পার্টনারের লোন থাকে, যদি কোনো পার্টনারের লোন, ওর বইয়ের লোন নয়, ওর ভাইয়ের লোন নয়, পার্টনারের লোন, ওর না বইয়ের লোন না ভাইয়ের লোন, বইয়ের লোন ভাইয়ের লোন হলে আসবে লাইবিলিটি সাইডে, কিন্তু ওর যদি ধরো এক্স বলে পার্টনারটা তার লোন আছে, তাহলে তার লোন কিন্তু আসে না, কোথায় আসে না, না লাইবিলিটিস আমরা ধরবো না। ক্লিয়ার? এইটা হচ্ছে তার ফরম্যাট। এবার বলো তোমরা ফরম্যাটটা বুঝতে পেরেছো, কনসেপ্টটা বুঝতে পেরেছো নাকি? এবারে এইটা থেকে যদি আমরা জার্নাল করতে চাই, প্রথম যে জার্নাল এন্ট্রিটা হবে তুমি একবার দেখে নাও একবার, যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে টু সান্ড্রি অ্যাসেটস আছে, তার মানে এই যে সব আইটেমগুলো, এই যে সব জিনিসগুলো টু সাইডে আছে, তার মানে আমার জার্নাল যখন করব আমরা, তখন কি করে করব, আমি এদিকে করছি, হ্যাঁ এদিকে করছি, তাহলে কি করে লিখবো, দেখো রিয়েলাইজেশন দিকে যাচ্ছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট কি হবে স্যার, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সান্ড্রি অ্যাসেট। আরে বস, আরে এত সোজা জিনিসটা, রিয়েলাইজেশন টু সান্ড্রি অ্যাসেট। দেখো যদি কোনো ক্রেডিটার্সকে পেমেন্ট করা হয়, যেমন আমি বললাম কি, যখন কোনো লাইবিলিটিসকে পেমেন্ট করা হবে, ইদার টু ব্যাংক বলে হবে বা কোনো পার্টনার নিয়ে নেবে, তো যদি কোনো আমি পেমেন্ট করি, লাইবিলিটিস কোনো পেমেন্ট করি, তাহলে কি হবে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, এটা দেখো এখানকার রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু কি স্যার, টু ব্যাংক অ্যাকাউন্ট, যদি কোনো পেমেন্ট করে। আচ্ছা আবার দেখো এখানে যদি কোনো পার্টনার নিয়ে নেয়, কোনো লাইবিলিটিস যদি কোনো পার্টনার নিয়ে নেয়, তাহলে কি হবে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, ব্যাস টু সাইডে গুলো সব নিচে বসবে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা কি নিচ্ছে স্যার, এটা লাইবিলিটিস, লাইবিলিটিস বিক্রি করছে, আর এটা কি করছে, লাইবিলিটিস টেকেন ওভার করছে, কে নিচ্ছে, না কোনো পার্টনার, ফার্মের কোনো পার্টনার লাইবিলিটিস নিয়ে নিচ্ছে, টেকেন ওভার, লাইবিলিটিস কোনো নিয়ে নিচ্ছে। এটা কি, যখন আমার অকশন হচ্ছে বা আমি নিলামি করছি। আচ্ছা এই সাইডে দেখো সব প্রায় কমপ্লিট। আর একটা জিনিস বসে রিয়েলাইজেশনে, মনে রাখবে টু ব্যাংক বলে রিয়েলাইজেশন এক্সপেন্সেস, মানে কি দাদা, আরে বস এইটা করছে, এই যে ছকটা করতে কেউ না তো কেউ করছে, আমি নয় তোমাদের স্যার, আমি তোমাদেরকে দাদা তোমাদেরকে পুকুস করে শিখিয়ে দিচ্ছি, কিন্তু এটা যারা ছকটা টানছে, ছকটা টেনে অঙ্কটা করছে, তাদেরকে তো 200-300 টাকা হাতে দিতে হবে। না ভাই এত সুন্দর করে কাজ করলি, কমার্সের অ্যাকাউন্টেন্সি করলি, না ভাই 200-300 টাকা রিয়েলাইজেশন এক্সপেন্সেস আমরা টু ব্যাংক বলে বসে। তাহলে যদি রিয়েলাইজেশন এক্সপেন্সেস পেমেন্ট করে, তাহলে কি করে পেমেন্ট করবো, সেম জিনিস বস, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, কোথা থেকে আসছে, রিয়েলাইজেশন থেকে আসছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে, টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাস হয়ে গেল। আচ্ছা এবার দেখো যদি আমি বাইরের আইটেম গুলো করি, বা এটা আবার আগে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা,
রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি অ্যাসেট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক যখন আমরা পেমেন্ট করছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল যখন লাইবিলিটিস টেকেন ওভার করছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক কেন যখন রিয়েলাইজেশন এক্সপেন্সেস পেমেন্ট করছে। ব্যাস আর কিছুই না। এবার টু সাইডের আইটেমগুলো কমপ্লিট। বাই সাইডের আইটেমগুলো কি করা হবে স্যার? বাই সানড্রি লাইবিলিটিস, বাই মানে ওপরে চলে যাবে, সানড্রি লাইবিলিটিস ওপরে, রিয়েলাইজেশন নিচে। এবার আপন ঝুঁকেগা, কন ঝুঁকেগা না আমাদের রিয়েলাইজেশন ঝুঁকেগা। সানড্রি লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন। আবার কি হবে দেখো, এবার অ্যাসেটস অ্যাকোয়ার করছে কে, কোনো পার্টনার যদি অ্যাসেটস অ্যাকোয়ার করে তাহলে কি হবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন। ব্যাস বাইরের আইটেমগুলো সব উপর দিকে চলে যায়, আর কিছুই না, রিয়েলাইজেশন। আবার কি দেখো, যদি কোনো অ্যাসেট টেকেন ওভার করে তাহলে কি হবে স্যার? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। বাস, এটা কি অ্যাসেট নিচ্ছে, অ্যাসেট টেকেন ওভার। এটা কি করছে? অ্যাসেট বিক্রি করে দিচ্ছে, কোনো যদি বাইরের লোককে বিক্রি করে, এটা অ্যাসেট বিক্রি করছে, এটা অ্যাসেট টেকেন ওভার করছে। আর এটা কি? ওই লাইব্রেরিজ গুলোকে নিলামিতে রাখছি। এবারে লাস্ট একটা জিনিস বলো ভাই, সবারই তো প্রফিট আর লস বেরোয়, হ্যাঁ কি না? তুমি রিভ্যালুয়েশনের প্রফিট লস বেরিয়েছিলে, তাহলে রিয়েলাইজেশনটা কি দোষ করে যাবে? ও তো বলবে আমার কি দোষ ভাই, আমার এটাতে দোষ কি? আমি যদি একটু প্রফিট করি বা একটু লস করি, তোরা লিখতে পারবি না এইটুকু? এতটুকু যখন করেছিস এইটুকু লিখে দাও। ঠিক আছে, তাহলে রিয়েলাইজেশনের প্রফিট আর লসটা বের করবো আমরা। দেখো সাধারণত আমরা দোকান যখন বন্ধ করি তখন কিন্তু আমরা লস আছে বলেই বন্ধ করছি। প্লাস আমরা যদি জিনিসপত্রগুলো ফ্রিজ আলমারি এগুলো সব কি করি, কম সমে দিয়ে দেওয়ার চেষ্টা করি। ব্যবসা গুটি গাছে ওইগুলোকে রেখে কি করব? তো বেশিরভাগ সময় যদি এইদিকে ব্যালেন্স বেরোয় তাহলে আমরা আর কি লিখবো? বাই পার্টনার্স ক্যাপিটাল। অনেকে লেখে লস অন রিয়েলাইজেশন, দুটোই ঠিক। বাই পার্টনার্স ক্যাপিটাল যদি লিখি তাও ঠিক। বাই তোমার লস অন রিয়েলাইজেশন করি তাও ঠিক। বাই পার্টনার্স ক্যাপিটাল বলে ব্যালেন্সটা লিখলাম এখানে। আবার কখনো কখনো এইখানেও ব্যালেন্স বেরোতে পারে, ধরো এই সাইডটা বেশি বেরোলো আর এই সাইডটা কম, তাহলে এখানে কি হবে? টু পার্টনার্স ক্যাপিটাল। এইখানে আবার ঝামেলা নেই, ওল্ড রেশিও নিউ রেশিও ঝামেলা নেই, যা রেশিও থাকবে একটাই থাকবে, ও একটাই রেশিও, ওই রেশিও তুমি ডিভাইড করে দাও, যতজন পার্টনার আছে ডিভাইড করে দাও, আর কিছু নেই। এটা হচ্ছে রিয়েলাইজেশনের মূল মন্ত্র। এটা জার্নাল এন্ট্রি, একদম ইজি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তোমাদেরকে যদি আমি একটা অঙ্ক করে তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। তোমরা যদি এবার ইন্টারেস্টেড হও, তোমার যদি এবার ভিডিওটা ভালো লাগে, মাখন লাগে, বুঝতে পারো প্রত্যেকটা কনসেপ্ট, তাহলে বস বলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এর পার্ট 2 চাই। দেখো তোমাকে যদি বলে রিয়েলাইজেশন অ্যাকাউন্টের জার্নাল এন্ট্রি করতে, তাহলে তুমি কি করে করবে? দেখো সোজাভাবে জার্নাল এন্ট্রি ম্যাডাম এমনি করে হবে, একদম টুকুস করে লিখে দেবে, কোনো ভয়ের কোনো চাপ নেই। রিয়েলাইজেশনের জার্নাল এন্ট্রি কি হবে? দেখো প্রথম যে জার্নাল এন্ট্রিটা হবে, তুমি একবার দেখে নাও একবার, যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে টু সানড্রি অ্যাসেটস আছে, তার মানে এই যে সব আইটেমগুলো, এই যে সব জিনিসগুলো টু সাইডে আছে, তার মানে আমার জার্নাল যখন করবো আমরা, তখন কি করে করব? আমি এদিকে করছি, হ্যাঁ এদিকে করছি, তাহলে কি করে লিখবো? দেখো রিয়েলাইজেশন থেকে যাচ্ছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট কি হবে স্যার? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি অ্যাসেট। আরে বস, আরে এত সোজা জিনিসটা, রিয়েলাইজেশন টু সানড্রি অ্যাসেট। দেখো যদি কোনো ক্রেডিটর্সকে পেমেন্ট করা হয়, যেমন আমি বললাম কি, যখন কোনো লাইব্রেরিজকে পেমেন্ট করা হবে, ইদার টু ব্যাংক বলে হবে বা কোনো পার্টনার নিয়ে নেবে। তো যদি কোনো আমি পেমেন্ট করি, লাইব্রেরিজ কোনো পেমেন্ট করি, তাহলে কি হবে? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, এটা দেখো এখানকার রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু কি স্যার? টু ব্যাংক অ্যাকাউন্ট, যদি কোনো পেমেন্ট করে। আচ্ছা আবার দেখো এখানে যদি কোনো পার্টনার নিয়ে নেয়, কোনো লাইব্রেরিজ যদি কোনো পার্টনার নিয়ে নেয়, তাহলে কি হবে? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। ব্যাস, টু সাইডে গুলো সব নিচে বসবে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা কি নিচ্ছে স্যার? এটা লাইব্রেরিজ বিক্রি করছে, আর এটা কি করছে? লাইব্রেরিজ টেকেন ওভার করছে। কে নিচ্ছে? না কোনো পার্টনার, ফার্মের কোনো পার্টনার লাইব্রেরিজ নিয়ে নিচ্ছে, টেকেন ওভার, লাইব্রেরিজ কোনো নিয়ে নিচ্ছে। এটা কি? যখন আমার অকশন হচ্ছে বা আমি নিলামি করছি। আচ্ছা এই সাইডে দেখো সব প্রায় কমপ্লিট। আর একটা জিনিস বসে রিয়েলাইজেশনে, মনে রাখবে টু ব্যাংক বলে রিয়েলাইজেশন এক্সপেন্সেস, মানে কি দাদা? আরে বস এইটা করতে, এই যে ছকটা করতে কেউ না তো কেউ করছে, আমি নয় তোমাদের স্যার, আমি তোমাদেরকে দাদা তোমাদেরকে পুকুস করে শিখিয়ে দিচ্ছি, কিন্তু এটা যারা ছকটা টানছে, ছকটা টেনে অঙ্কটা করছে, তাদেরকে তো 200-300 টাকা হাতে দিতে হবে। না ভাই এত সুন্দর করে কাজ করলি, কমার্সের অ্যাকাউন্টেন্সি করলি, না ভাই 200-300 টাকা রিয়েলাইজেশন এক্সপেন্সেস আমরা টু ব্যাংক বলে বসে। তাহলে যদি রিয়েলাইজেশন এক্সপেন্সেস পেমেন্ট করে, তাহলে কি করে পেমেন্ট করবো? সেম জিনিস বস, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট কোথা থেকে আসছে? রিয়েলাইজেশন থেকে আসছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাস হয়ে গেল। আচ্ছা এবার দেখো যদি আমি বাইরের আইটেম গুলো করি, বা এটা আমার আগে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা,
রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি অ্যাসেট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক যখন আমরা পেমেন্ট করছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল যখন লাইবিলিটিস টেকেন ওভার করছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক কেন যখন রিয়েলাইজেশন এক্সপেন্সেস পেমেন্ট করছে। ব্যাস আর কিছুই না। এবার টু সাইডের আইটেমগুলো কমপ্লিট। বাই সাইডের আইটেমগুলো কি করা হবে স্যার? বাই সানড্রি লাইবিলিটিস, বাই মানে ওপরে চলে যাবে, সানড্রি লাইবিলিটিস ওপরে, রিয়েলাইজেশন নিচে। এবার আপন ঝুঁকেগা, कौन झुकेगा ना আমাদের রিয়েলাইজেশন ঝুঁকেগা। সানড্রি লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন। আবার কি হবে দেখো, এবার অ্যাসেটস অ্যাকোয়ার করছে কে, কোনো পার্টনার যদি অ্যাসেটস অ্যাকোয়ার করে তাহলে কি হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন। ব্যাস বাইরের আইটেমগুলো সব ওপর দিকে চলে যায়, আর কিছুই না, রিয়েলাইজেশন। আবার কি দেখো, যদি কোনো অ্যাসেট টেকেন ওভার করে তাহলে কি হবে স্যার, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। বাস এটা কি অ্যাসেট নিচ্ছে, অ্যাসেট টেকেন ওভার, এটা কি করছে, অ্যাসেট বিক্রি করে দিচ্ছে কোনো যদি বাইরের লোককে বিক্রি করে, এটা অ্যাসেট বিক্রি করছে, এটা অ্যাসেট টেকেন ওভার করছে। আর এটা কি, ওই লাইব্রেরিজ গুলোকে নিলামিতে রাখছি। এবারে লাস্ট একটা জিনিস বলো ভাই, সবারই তো প্রফিট আর লস বেরোয়, হ্যাঁ কি না? তুমি রিভ্যালুয়েশনের প্রফিট লস বেরিয়েছিলে, তাহলে রিয়েলাইজেশনটা কি দোষ করে যাবে? ও তো বলবে আমার কি দোষ ভাই, আমার এটাতে দোষ কি? আমি যদি একটু প্রফিট করি বা একটু লস করি, তোরা লিখতে পারবি না এইটুকু, এতটুকু যখন করেছিস এইটুকু লিখে দাও, ঠিক আছে? তাহলে রিয়েলাইজেশনের প্রফিট আর লসটা বের করবো আমরা। দেখো সাধারণত আমরা দোকান যখন বন্ধ করি তখন কিন্তু আমরা লস আছে বলেই বন্ধ করছি, প্লাস আমরা যে জিনিসপত্রগুলো ফ্রিজ আলমারি এগুলো সব কি করি, কম সমে দিয়ে দেওয়ার চেষ্টা করি, ব্যবসা গুটি গাছ আর ওইগুলোকে রেখে কি করবো। তো বেশিরভাগ সময় যদি এইদিকে ব্যালেন্স বেরোয় তাহলে আমরা আর কি লিখবো, বাই পার্টনার্স ক্যাপিটাল। অনেকে লেখে লস অন রিয়েলাইজেশন, দুটোই ঠিক। বাই পার্টনার্স ক্যাপিটাল যদি লিখি তাও ঠিক, বাই তোমার লস অন রিয়েলাইজেশন করি তাও ঠিক, বাই পার্টনার্স ক্যাপিটাল বলে ব্যালেন্সটা লিখলাম এখানে। আবার কখনো কখনো এইখানেও ব্যালেন্স বেরোতে পারে, ধরো এই সাইডটা বেশি বেরোলো আর এই সাইডটা কম, তাহলে এখানে কি হবে, টু পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল। এইখানে আবার ঝামেলা নেই, ওল্ড রেশিও নিউ রেশিও ঝামেলা নেই, যা রেশিও থাকবে একটাই থাকবে, ও একটাই রেশিও, ওই রেশিও তুমি ডিভাইড করে দাও, যতজন পার্টনার আছে ডিভাইড করে দাও, আর কিছু নেই। এটা হচ্ছে রিয়েলাইজেশনের মূল মন্ত্র, এটা জার্নাল এন্ট্রি, একদম ইজি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তোমাদেরকে যদি আমি একটা অঙ্ক বলে তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। তোমরা যদি এবার ইন্টারেস্টেড হও, তোমার যদি এবার ভিডিওটা ভালো লাগে, মাখন লাগে, বুঝতে পারো প্রত্যেকটা কনসেপ্ট, তাহলে বস বলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এর পার্ট 2 চাই।